আচ্ছা, আর্থিক স্বাধীনতা অর্জন করা কি শুধুই একটা স্বপ্ন? না, একদমই না। আজকের এই আলোচনায় আমরা এমন ১০টা পরীক্ষিত নিয়ম নিয়ে কথা বলবো, যা বিশেষভাবে আমাদের দেশের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পদ তৈরির পথটাকে অনেক সহজ করে দিতে পারে। এখন মনে হতে পারে যে কয়েকটা সাধারণ নিয়ম বা থাম রুল দিয়ে কি আসলেই আর্থিক জীবনের মতো জটিল একটা জিনিসকে বদলানো সম্ভব? চলুন আমরা সেটাই দেখব। কিভাবে এই সহজ নির্দেশিকাগুলো সম্পদ তৈরির যাত্রায় একটা পরিষ্কার ধারণা আর মজবুত কৌশল নিয়ে আসতে পারে। আর হ্যাঁ, আমাদের এই ধরনের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। নিয়মিত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। আমাদের এই পুরো যাত্রাকে আমরা 4টা মূল পর্বে সাজিয়েছি। প্রথমে আমরা একটা শক্তিশালী ভিত্তি তৈরি করা শিখব। এরপর দেখব স্মার্ট বিনিয়োগের কিছু নিয়ম। তারপর জানব কিভাবে ঋণ আর ঝুঁকি সামলাতে হয়। আর সবশেষে আর্থিক স্বাধীনতার জন্য চূড়ান্ত পরিকল্পনাটা কি হবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। ভবিষ্যতের সবকিছু কিন্তু নির্ভর করছে এই শক্তিশালী আর্থিক ভিত্তির উপর। এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের প্রথম আর সবচেয়ে জনপ্রিয় নিয়মটা হলো 50-30-20 রুল। এটা আসলে আপনার মাসের আয়কে কন্ট্রোল করার একটা দারুণ সহজ ফ্রেমওয়ার্ক। মানে আপনার আয়ের 50% যাবে প্রয়োজনে, 30% ইচ্ছা পূরণে, আর বাকি 20% সোজা চলে যাবে সঞ্চয় আর বিনিয়োগে। এর সবচেয়ে বড় সুবিধা হলো কোনো জটিল হিসাব ছাড়াই মাসের শুরুতেই টাকার একটা তেলীয় গতিপথ তৈরি হয়ে যায়। এই যে দেখুন, এই ডোনাট চার্টটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। এর আসল সৌন্দর্যটা হলো এটা প্রয়োজনীয় খরচ, নিজের শখ বা ইচ্ছা আর ভবিষ্যতের পরিকল্পনা, এই তিনটাকে একদম আলাদা করে দেয়। এতে করে আমরা খরচের ব্যাপারে সচেতন থাকি, আবার অপরাধবোধ ছাড়াই নিজের ইচ্ছাও পূরণ করতে পারি, কারণ আমরা তো জানি যে আমাদের সঞ্চয়ের অংশটা শুরুতেই সুরক্ষিত হয়ে গেছে। আচ্ছা, একটা শক্ত ভিত্তির জন্য দ্বিতীয় যে জিনিসটা দরকার তা হলো একটা এমার্জেন্সি ফান্ড বা সেফটি নেট। সহজ নিয়মটা হলো আপনার অন্তত 6 মাসের জরুরি খরচ একটা আলাদা জায়গায় জমিয়ে রাখা। ধরুন আপনার মাসিক খরচ 40,000 টাকা, তাহলে আপনার এমার্জেন্সি ফান্ডে থাকা উচিত 2,40,000 টাকা। হঠাৎ চাকরি চলে গেলে বা কোনো মেডিকেল এমার্জেন্সিতে এই টাকাটাই কিন্তু আপনার প্রধান ভরসা হবে। তো যখন একটা মজবুত ভিত্তি আর জরুরি তহবিল তৈরি হয়ে গেল, তখন পরের ধাপ কি? পরের ধাপ হল জমানো টাকাটাকে এবার কাজে লাগানো। চলুন আমরা স্মার্ট বিনিয়োগের কিছু নিয়ম দেখব, যা আপনার টাকাকে বাড়াতে সাহায্য করবে। বিনিয়োগের দুনিয়ায় রুল অফ 72কে একটা ম্যাজিকের মতো ধরা হয়। এটা কোনো ক্যালকুলেটর ছাড়াই বলে দিতে পারে যে আপনার টাকা দ্বিগুণ হতে কত বছর লাগবে। কিভাবে? খুবই সহজ। শুধু 72কে আপনার বার্ষিক সুদের হার দিয়ে ভাগ করুন। যেমন ধরুন সঞ্চয়পত্র থেকে আপনি 9% সুদ পাচ্ছেন, তাহলে 72 ভাগ 9 মানে আপনার টাকা দ্বিগুণ হতে প্রায় 8 বছর সময় লাগবে। দারুণ না? এরপর আসে পোর্টফোলিও সাজানোর নিয়ম, 100 - এজ রুল। এর মূল কথাটা হলো বয়স অনুযায়ী ঝুঁকির পরিমাণ ঠিক করা। মানে বয়স যত কম, ঝুঁকি নেওয়ার ক্ষমতা তত বেশি। তাই তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বা মিউচুয়াল ফান্ডের মতো ইকুইটিতে বেশি বিনিয়োগ করা যায়। আবার বয়স বাড়ার সাথে সাথে মূলধন বাঁচানোটা বেশি জরুরি হয়ে পড়ে। তাই তখন বিনিয়োগটাকে ধীরে ধীরে নিরাপদ দিকে, যেমন বন্ড বা ফিক্সড ডিপোজিটের দিকে সরিয়ে আনতে হয়। সম্পদ বাড়ানোর পাশাপাশি যা কিছু আপনি তৈরি করেছেন সেটাকে রক্ষা করাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাই এবার আমরা দেখব কিভাবে ঋণ আর অন্যান্য ঝুঁকিগুলো ম্যানেজ করতে হয়। দেখুন, ঋণের বোঝা কিন্তু আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় একটা বাধা। তাই একটা জরুরি নিয়ম হলো আপনার সব ধরনের ঋণের মাসিক কিস্তি বা ইএমআই যেন আপনার আয়ের 40% বেশি কখনো না হয়। যেমনটা এখানে দেখানো হয়েছে, যদি কারো আয় 80,000 টাকা হয় তাহলে তার মোট ইএমআই কোনোভাবেই 32,000 টাকার বেশি হওয়া উচিত নয়। এটা আপনাকে আর্থিক চাপ থেকে মুক্ত রাখবে। আর আর্থিক সুরক্ষার কথা বললে পরিবারকে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করা থেকে জরুরি আর কিছুই হতে পারে না। এর জন্য একটা সহজ সূত্র হলো আপনার বার্ষিক আয়ের কমপক্ষে 20 গুণ মূল্যের একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স কভার থাকা উচিত।
এটা নিশ্চিত করে যে আপনার অনুপস্থিতিতেও আপনার পরিবার আর্থিকভাবে সুরক্ষিত থাকবে এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হবে না। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়টা হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য, অর্থাৎ এমন একটা তহবিল তৈরি করা যা দিয়ে কোনো কাজ না করেও বাকি জীবনটা আরামে কাটানো যাবে। তো সেই প্রশ্নটা এসেই যায়, আর্থিক স্বাধীনতার জন্য আসলে কত টাকা দরকার? মানে সেই ম্যাজিক নাম্বারটা কত, যা অর্জন করলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এবার আমি আর্থিকভাবে স্বাধীন? এর উত্তরটা লুকিয়ে আছে 25x বা 25 গুণ নিয়মের মধ্যে। নিয়মটা হলো আপনার বার্ষিক যে খরচ তার 25 গুণ পরিমাণ একটা তহবিল তৈরি করতে হবে। যেমন আপনার বছরে যদি 10 লাখ টাকা খরচ হয়, তাহলে আপনার লক্ষ্য হবে 2.5 কোটি টাকার একটি তহবিল তৈরি করা। এই নিয়মটা আর্থিক স্বাধীনতার মতো একটা বিশাল লক্ষ্যকে একটা নির্দিষ্ট সংখ্যায় নিয়ে আসে, যা অর্জন করা সম্ভব মনে হয়। এতক্ষণ আমরা যে নিয়মগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে একসাথে একটা কাঠামোতে নিয়ে আসে এই 3x3x3 প্ল্যান। এটা আসলে একটা অগ্রাধিকারের তালিকা। দেখুন, প্রথমে স্তর 1-এ আছে অপরিহার্য সুরক্ষা, মানে টার্ম ইন্স্যুরেন্স আর ইমার্জেন্সি ফান্ড। এরপর স্তর 2-এ আছে ঋণ শোধ আর অবসরের পরিকল্পনা। আর এই সবকিছুর ভিত্তি যখন মজবুত, তখন স্তর 3-এ আসবে সম্পদ বৃদ্ধি, মানে স্টক, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটে বিনিয়োগ। এই ধাপে ধাপে এগোনোটা ঝুঁকি কমিয়ে নিরাপদভাবে সম্পদ বাড়াতে সাহায্য করে। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা এতক্ষণ যা কিছু নিয়ে আলোচনা করলাম, এগুলো সবই সময় পরীক্ষিত কিছু সাধারণ নিয়ম বা গাইডলাইন। এগুলো কোনো ব্যক্তিগত আর্থিক পরামর্শ নয়, কারণ প্রত্যেকের আর্থিক পরিস্থিতি আর লক্ষ্য ভিন্ন। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের অবস্থা ভালোভাবে বুঝতে হবে। তো নিয়মগুলো তো একদম পরিষ্কার। আসল প্রশ্ন হলো, আর্থিক স্বাধীনতার এই খেলাটা জেতার জন্য আপনি প্রথম চালটা কবে দিচ্ছেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আজকের নেওয়া একটা ছোট্ট পদক্ষেপের মধ্যেই।